কোন ব্যক্তি যখন একটা সন্তান জন্মগ্রহণ করে ফাল ইহসিন ইসমাহু আদাবহু, তার যেন সুন্দর একটা নাম রাখে এবং সুন্দর তাকে শিষ্টাচার শিক্ষা দেয়। তাহলে নাম রাখার দায়িত্ব বলেন স্বামীর না বাপ মার? বাবা মার। শিষ্টাচার ছোটবেলায় শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? স্বামীর নাকি বাপ মার? অবশ্যই বাবা মার। স্বামীর যদি দায়িত্ব থাকতো তাহলে এগুলো আল্লাহর নবী বলে দিতেন। তার মানে বোঝা যাচ্ছে স্বামীর দায়িত্ব নেই, বাবা মার দায়িত্ব। এরপর দায়িত্ব কি? ফাইদা বালাগ, যখন এই সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল তখন তার বাপ ফালিউজাউজহু, তার বাপ তাকে বিবাহ দেবে। এই দায়িত্ব স্বামীর না বাপের? বাবা মার দায়িত্ব না? আবার আল্লাহ বলছেন ফাইদা বালাগ, যখন এই সন্তান যুবক হলো ওয়ালাম ইউজাউজহু, তার বাপ মা তাকে বিবাহ দিল না, বাপ মাও তাকে বিবাহ দিল না, এই অবস্থায় তার ওই মেয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলে, অন্য পরপুরুষের সঙ্গে বেড়ায়, ফাইন আসামা ইসমান, যখন এই সন্তানদের দ্বারা পাপ সংগঠিত হয়, পাপগুলো সংগঠিত হয়, ওয়াল ইসতিহি, সেই পাপ হবে তার বাপের, সেই পাপ হবে তার বাপের। আল্লাহর নবী এই কথা না বলে যদি বলতেন এই পাপ হবে তার স্বামীর, তাহলে হাদিস উল্টে যেত। তার মানে বোঝা যাচ্ছে বিবাহ দেওয়ার পরে দায়িত্ব আর পিতামাতার নেই, গোনার ভার পিতামাতার নেই, গোনার ভার বিয়ে দেওয়ার পরে স্বামীর। তো স্বামী যদি গোনার ভার নিতে পারেন, স্বামী যদি তোমার গোনার ভার বিয়ে হওয়ার পরে নিতে পারেন, তাহলে স্বামীর কথা তুমি মানবে না কেন? স্বামী যদি বিয়ের পরে তোমাকে খাবার দিতে পারে, স্বামীর আদেশ তুমি মানবে না কেন? স্বামী যদি বিবাহের পরে তোমাকে পোশাক পরিচ্ছদ দিতে পারে, তাহলে তুমি স্বামীর আদেশ মানবে না কেন? তোমার মায়ের কুবুদ্ধি তুমি কেন শোনো? তুমি মাছের মাথা খেয়ে তোমার শাশুড়িকে লেজ তুমি দাও, তোমার মায়ের পরামর্শ, এটা কেন তুমি করো?